নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা চিকেন রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আমি প্রায় 3 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে রেখে দিব। এই জন্য আমি হাফ কাপ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 3 চামচ আদা বাটা, 1 কাপ কুচনো পেঁয়াজ, হাফ কাপ ফেটিয়ে নেওয়া দই, টক দই, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, লঙ্কার গুঁড়ো 2 চা চামচ। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আর এই মাংসটাতে আমি কোনো রকমের কোনো মশলা আমি অ্যাড করব না, অ্যাড করব রেডিমিক্স মুরগির মাংসের মশলা। এবারে আমি 1 প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিব। এবারে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিব। আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক মজাদার ও সুস্বাদু হয়। আর এটা রান্না করাও কিন্তু একেবারেই সহজ, তাই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। কোনো গেস্ট বা অতিথি আসলে এরকম করে মুরগির মাংস রান্না করলে গেস্টরা কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে। পেঁয়াজ কুচিটা আমার কম হয়েছে, তাই আমি আরেকটু দিয়ে দিব। এখানে মোট মিলিয়ে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু মেখে নেওয়ার পর অ্যাড করব রান্নার তেল। ম্যারিনেট করার সময় একটু তেল দিলে ম্যারিনেট করাটা ভালো হয়। তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে ঢেকে আমি 30 থেকে 40 মিনিটের মতো রেস্টে রেখে দিব। মাংসটাকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে, আমি প্রায় এখানে 30-35 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। এবারে চুলায় যাওয়া যাক। এখানে আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। এখানে আমি 3 কাপ মতো তেল দিয়ে দিয়েছি। যেহেতু মাংসের পরিমাণটা বেশি, তাই তেলের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। তেলটাকে ভালো মতো গরম করে নিব। তেলটা গরম হয়ে এসেছে, এবারে 2টো চেরা তেজপাতা দিয়ে দিব, 2টো দালচিনি দিয়ে দিব, 2টো লং, 2টো সাদা এলাচ, একটা কালো এলাচ। এলাচগুলোকে অবশ্যই ফাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর 2টো মাঝখান থেকে ফাটিয়ে কাঁচামরিচ, আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিব। প্রায় মিনিট খানেক ভাজার পর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু আমি ম্যারিনেট করার সময় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তাই পেঁয়াজের পরিমাণটা একটু কম। পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এবারে দিয়ে দিব ম্যারিনেট করা মাংস। তেলের সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু মাংস থেকে জল বেরিয়ে আসবে। আমার ভাজা ও কষানো দুটো একসাথেই হয়ে যাবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইকে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
আর নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এভাবে এখন কয়েক মিনিট রান্না করে নিব। মাংসটাতে কিন্তু কিছুটা জল বেরিয়ে এসেছে, এই জলটাকে শুকিয়ে নিব। মাংস থেকে জল বেরিয়ে এসেছে, এই জলের মধ্যে আমি মাংসটাকে কষিয়ে নিব। যেহেতু এখানে বেশি মাংস, তাই ঘন ঘন নেড়ে দেওয়া যাবে না, অল্প অল্প এভাবে আলতো হাতে নেড়ে দিতে হবে, না হলে মাংসটা গলে যাবে। আমি কিছুক্ষণ পর পর এরকম করে নেড়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এবারে কিন্তু আসল মাংস কষানোর প্রক্রিয়া চলতেছে। কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে যেন কড়াইয়ে লেগে না যায়। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাইয়ে আছে। আপনাদের যদি কোনো রেসিপি বা রান্নার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি দেখানোর চেষ্টা করব। মাংসটাকে কিন্তু কষানো হচ্ছে, এর মধ্যে কিন্তু মাংসের কালার অনেক সুন্দর এসেছে। আমি কিন্তু এই মাংসের মধ্যে আর এক্সট্রা কোনো মশলা দিইনি, ওই এক মশলা দিয়ে আমি আজকে মুরগির মাংস রান্না করব। আপনারাও বাসায় যদি কোনো গেস্ট আসে এইভাবে রান্না করতে পারেন, খেতে অসাধারণ হয়। আপনাদের যদি আরও মুরগির মাংসের রেসিপির প্রয়োজন হয় তাহলে আমার প্লেলিস্ট করে রাখা আছে, সেখানে গিয়ে দেখতে পারেন। সাইডের গুলো লেগে যাচ্ছিল, তাই আমি একটা সিলভারের চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এভাবে আমি আরো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। কড়াইয়ে কিন্তু মাংসটা লেগে যাচ্ছে, এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আজকে আমি মাংসের মধ্যে কোনো প্রকারের জল এড করব না, এভাবেই কষিয়ে কষিয়ে রান্না করে নিব। মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে, কড়াইয়ে কিন্তু লেগে যাচ্ছে, তাই আর ঝোলটা একটু কম হয়েছে, তাই আমি এখানে একটু জল এড করব। আপনারা যদি কষানো মাংস খেতে চান তাহলে এইভাবেই উঠিয়ে নিতে পারেন। জল দেওয়ার পর ভালোভাবে মাংসটাকে নাড়িয়ে নিব, যেন সাইডে লেগে থাকা মশলাগুলো ভালোভাবে ঝোলের সাথে মিশে যায়। এভাবেই আমি কিছুক্ষণ রান্না করে নিব। আমি কিছুক্ষণ আবারও 5 মিনিটের মতো জাল করে নিব। ঝোলটা ভালো মতো ফুটে এসেছে, আবারও আমি রেডিমিক্স মুরগির মাংসের মশলাটা দিয়ে দিব। দিয়ে একটু নাড়িয়ে দিব। রান্নাটি হয়ে গেছে, আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।